মুক্তি পেল বহুল প্রতীক্ষিত এবং আলোচিত সিনেমা দহন। রায়হান রাফির পরিচালনায় আবারও দর্শকদের সামনে হাজির হলেন সিয়াম ও পূজা জুটি। এদিকে একই সাথে মুক্তি পেল ফয়সাল রুদ্দি ও আসিফ ইসলাম পরিচালিত শিশুতোষ সিনেমা পাঠশালা। সিনেমা দুটির হল সংখ্যা আর বিভিন্ন দিক নিয়ে থাকছে এবারের প্রতিবেদন। রায়হান রাফি পরিচালিত দ্বিতীয় সিনেমা দহন মুক্তির বেশ আগে থেকেই বিভিন্ন কারণে সিনেমাটি ছিল আলোচনায়। অন্যদিকে পোড়ামন 2 মুক্তির পর থেকেই এই নির্মাতা ও নায়ক নায়িকা জুটি আবারও আলোচনায় আসেন দহন দিয়ে। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেল দহন। তোর লগে প্রেম করা আর তোর ভালোবাসা। সিয়াম পূজা জুটি ছাড়াও দহন সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, জাকিয়া বাড়ি মমো, শিমুল খান, রাজদীপা, হারুনুর রশিদ, সুষমা সরকার, মনিরা মিঠু, তারিক আনাম খান, জাহিদ হোসেন শোভন সহ আরও অনেকে। সারা দেশের 47টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দহন। এর মধ্যে ঢাকার ব্লকবাস্টার সিনেমাস, স্টার সিনেপ্লেক্স, শ্যামলী, মধুমিতা, বলাকা ও চিত্রামহল। অন্যদিকে রাজশাহীর উপহার হল বন্ধ হয়ে যাওয়ায় দহন প্রদর্শিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। 24 ঘন্টার মধ্যে প্রশাসন এদেরকে আইনে সোপর্দ করবে। একই দিনে মুক্তি পেল 10 বছর বয়সী মেধাবী এক পথশিশুকে নিয়ে নির্মিত সিনেমা পাঠশালা। সিনেমাটি নির্মাণ করেছেন ফয়সাল রুদ্দি ও আসিফ ইসলাম। পাঠশালা নির্মিত হয়েছে রেডমার্ক প্রোডাকশনের ব্যানারে। পাঠশালার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হাবিব আরিন্দম ও ইমা আক্তার কথা। এছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে নাজমুল হোসেন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবুকে। পাঠশালা মুক্তি পেয়েছে ঢাকার 2টি প্রেক্ষাগৃহে, ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স। ভবিষ্যতে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। কাজ করতে হইব দেখা স্কুল ছাড়ছি, কিন্তু পড়ালেখা সারি নেই। আমি জানি ইচ্ছা থাকলে উপায় হয়।